গয়না বানিয়েছি। চলো এটা তোমার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেল। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আমি কিন্তু এখন বসিয়ে দিচ্ছি রান্না বান্না। তার কারণ হচ্ছে আমি একটু বেরাবো, দোকানের দিকে যাব, বেশ কিছু জিনিস কেনার রয়েছে, কিনতে যাওয়ার। তো এই জন্য দেখো এখানে দেখো তোমাদের দাদাভাই সকালে গিয়ে ইঁচড় নিয়ে এসছে। এখানে চিংড়ি মাছ রয়েছে, তো বললো ইঁচড় চিংড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো নিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে যাও। তো এই দেখো এখানে ইঁচড়টাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে রয়েছে এই দেখো, এটা হচ্ছে রুই মাছ। তো এটাকে একটু দই দিয়ে করব, ঠিক আছে। রুই মাছই তো না, আমি নিজেও গুলিয়ে ফেলছি, রুই মাছই, ঠিক আছে। তো এটাকে ভেজে রেখেছি আমি হালকা করে, দেখো হালকা করে না মোটামুটি, কারণ আমি খুব বেশি একটা হালকা মাছ ভাজা খেতে পারি না। আর এখানে আমি দেখো চাল ভিজিয়ে রেখেছি। ব্যাস এবার আমি এগুলোর মশলা কাটাকাটি করব, যতটা তাড়াতাড়ি হোক চেষ্টা করব রান্না তো করার, কারণ যেহেতু বেরাবো ওই জন্য। তো তারপরে দেখো এদিকে কিন্তু আমি ঝটপট করে ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আর কি মাছটা করার জন্য, মানে যেটা হচ্ছে রুই মাছটা করব যেটা দই দিয়ে, সেটাও বসিয়ে দিয়েছি ঝটপট করে। আর তারপরে দেখো এই যে বাকি যে একটুখানি দই লেগেছিলো সেটা আবার আমি খেয়ে নিলাম। আর এই দেখো তারপরে বসিয়ে দিয়েছি এখানে ইঁচড়। চলো ঝটপট করে রান্নাটাকে কমপ্লিট করি, কারণ এরপরেই কিন্তু বেরাবো। তো এই দেখো সবে বেরালাম, প্রচণ্ড দেরি হয়ে গেছে, 1:30 বাজে, যাই না দোকান খোলা পাবো কিনা। ওই যে পিছনে দিদি আর মামাম, দেখো ওকে নেবো না ভাবলাম, তারপরে ওই রোদের মধ্যে বাইনা করে তারপরে আর কি বেরিয়েছে। গরমের মধ্যে বললাম যে পাপার কাছে থাকবে না। চলো, প্রচুর রোদ। ওই যে তো তারপরে দেখো গেছিলাম একটু সোনার দোকানে, কিন্তু দোকানে গিয়ে আর পুরোপুরি ভিডিও শ্যুট করতে পারিনি। যা কিনেছি না কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে সবটা দেখাবো। তো যাই হোক বন্ধুরা, কালকে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, আজকে আবার এখন থেকে স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা চলে এসেছি আমি একটু আমাদের স্টেশনের এপারে, চলে এসেছি সোজা পাঞ্জাবির দোকানে। তো পাঞ্জাবির দোকানে এসেছি তার কারণ তোমাদের দাদাভাই কনফিউশন ছিল আরেকটা ড্রেসের জন্য, মানে বউ ভাতের দিন কি পরবে। তো আমি বললাম পাঞ্জাবি পরো। তো ও একটা মানে অন্য ধরনের আমরা খুঁজছিলাম, এরকম মোদি কোটের সেট টাইপের। তো এগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি। তো কী নিলাম সেটা তোমাদেরকে অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। এখানে অনেক কিছু দেখছিলাম, আর আমাদের টাইমটা কিন্তু বেশিরভাগ এখানেই চলে গেছে। আর আজকে কিন্তু বেশ অনেক কিছু কেনাকাটি করার ছিল, মানে খুচরো খাচরা অনেক জিনিস মানে কিনবো বলেই আর কি বেরিয়েছিলাম। তো এই দেখো, তো এদের কাছে বেশ ভালো কালেকশন ছিল, বেশ না যথেষ্ট ভালো কালেকশন ছিল। দেখো এটা তোমার জন্য। নাও, ডান হাতে থ্যাংক ইউ বলো। তো দেখো বন্ধুরা, মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে তোমাদের সাথে ভিডিও ঠিক মতো দিতে পারছি না, কি আর বলবো। কারণ মানে এমন লাস্ট একটা মোমেন্ট এসে সব কিছু তোড়জোড় করে রেডি করে কেনাকাটি করতে যাওয়া, সব কিছুই যেহেতু বুঝতেই পারছো নিজেদের রিলেটিভের মধ্যে বিয়ে, ঠিক আছে। তো যাই হোক, মানে সব মিলিয়ে ঝুলিয়ে আর কি চলছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। তোমরা দেখতে পেয়েছিলে বেরিয়েছিলাম, তো বেশ কিছু কি অনেক কিছু টুকিটাকি করে অনেক কিছু কেনাকাটি করা হয়েছে, সবটাই দেখাবো। আর তার থেকে যেটা হচ্ছে চমকদার একটা জিনিস, তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেবো আর কি, ঠিক আছে। তো হঠাৎই আর কি, মানে হঠাৎ বলা যায়, তো বিয়ে উপলক্ষ কিংবা বলা যায় বিয়ে উপলক্ষ, আবার হঠাৎ আর কি ডিসিশন নেওয়া, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমি একটা নতুন গয়না বানিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি গয়না। তো এই যে ট্যানটানা, তো তোমাদেরকে আমি ক্লোজে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো, তো এই পলা জোড়া দুটো আমি বানিয়েছি, ঠিক আছে। তো সোনার গয়না বানানো মানে বুঝতে পারছো তো। তো এই দেখো পলার ডিজাইনটা তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি একবার ব্যাক ক্যামেরায় করে। তো এই হচ্ছে যাচ্ছে পলার ডিজাইনটা, কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে। গরিবানা মতে যা পেরেছি তাই বানিয়েছি, ঠিক আছে। চলো পরে নিই, তাই না বলো, চলো পরে নিই, তারপরে তোমাদেরকে বাকি জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে বড় সড়ো একটা জিনিস ছিল, ঠিক আছে, তাই জন্য বললাম চলো আগে তোমাদেরকে এটা দেখিয়ে নিই। তো আমি তো 22 সাইজ করি, ঠিক আছে। তো ওই জন্য এই যে
এই দেখো কেমন লাগছে, এত দূর থেকে তো বুঝতে পারছো কিনা জানি না। এই যে যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাকে বলো। আমি পলা পরি না সাধারণত, যাই হোক। তো চলো এবার তোমাদেরকে জিনিসটা দেখাই। তো চলো তার আগে তোমাদের একটা ডাউটও ক্লিয়ার করে দিই, ঠিক আছে? ক্লিয়ার করে তারপরে জিনিসগুলো দেখাতে যাব। তো প্রথমেই তোমাদেরকে কান ধরে সরি চাইছি, ঠিক আছে? সরি চাইছি তার কারণ এটা সোনার না। সবাই তো তোমাদের সাথে একটু মজা করে, ঠিক আছে? তো আমিও ভাবলাম চলো তোমাদের সাথে একটু মজা করা যাক। তো এটা নিয়ে আলাদাভাবে কোনোভাবে ভিডিও করিনি, ভাবলাম চলো এর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এগুলো হচ্ছে শ্রীহরি, ঠিক আছে? বেশ সুন্দর লেগেছে আর পুরো আমার শাখার সাথে ম্যাচিং রয়েছে। এটা একটু কাজটা বেশি রয়েছে কিন্তু পুরো দেখতে সোনার মতো, মানে কেউ কিন্তু বলবে না এক চান্সে যে এটা সোনা না, ঠিক আছে? যাই হোক, তাও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরার উপর ডিজাইনটা দেখে, ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর। চলো এবার বসে আর বক করবো না, ঠিক আছে? কারণ এরপরে হচ্ছে গুছাবো হচ্ছে জামা কাপড়, কারণ হচ্ছে আগামীকাল আমরা কিন্তু ভোরবেলা বেরাবো, ঠিক আছে? আর রাতে এখন আমার প্রচুর কাজ রয়েছে। চলো আগে এক এক করে দেখানো শুরু করি। তো ফার্স্টে মামার জন্য একটা জামা কেনা হয়েছে, ঠিক আছে? একটাই জামা কিনেছি আর আরেকটা জামা কি বলে হচ্ছে রয়েছে, সেটাই পরাবো। তো একটা কিনেছি। এই যে ফার্স্টে দেখো কত সুন্দর একটা ব্যাগ দিয়েছে মাল্টি কালার, ঠিক আছে? মানে ড্রেসটার সাথে। আর এই হচ্ছে মামাদের ড্রেসটা, এই যাচ্ছে ড্রেসটা, এই যে ওয়ান পিস আর কি। এই দেখো নেকে এরকম ডিজাইন রয়েছে, পিছনটা এরকম, এই যে। আর এটার সাথে কিন্তু পুরো ম্যাচিং রয়েছে ব্লাউজ, এই সরি ব্যাগটা। তো ড্রেসটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো এগুলোকে গুছিয়ে রাখি এক এক করে। তারপরে আসি, এই যে আমি একটা জীবনে প্রথমবার আমি কেনা ব্লাউজ পরবো। তো এই একটা ব্লাউজ কিনে নিয়েছি, যেহেতু আমার এই মুহূর্তে বানানোর এক ফোঁটা টাইম নেই। তো এই ব্লাউজটা পরবো কালকে শাড়ির সাথে, সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে। ওই জন্য বললাম না, শুধু কালকে এটা পরবো। এই ব্লাউজটা কিনেছি আর মার জন্য দুটো ব্লাউজ কিনে নিয়েছিলাম, সেটা দিদিকে দিয়ে দিয়েছি। চলো এবার হচ্ছে দেখাই হচ্ছে আরেকটা দারুণ আকর্ষণ, ঠিক আছে? আগের দিন তোমরা একটা আকর্ষণ দেখতে পেয়েছো, আজকে আরেকটা আকর্ষণ। সেটা হচ্ছে আমার বড় মশাইয়ের জন্য আরেকটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। এই দেখো, এই হচ্ছে যাচ্ছে তোমার পাঞ্জাবিটা, বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক, এটা কিন্তু পুরো চিকনের কাজ করা। আমি ক্লোজ থেকে দেখাই, এই দেখো পুরো এইরকম গলাটা যাচ্ছে, এইরকম স্টাইলটা। আর এই যে পুরো চিকনের পুরো কাজ করা আর কটনের উপর পাঞ্জাবিটা কিন্তু ভীষণ সুন্দর। আর কালারটা হচ্ছে তোমার হোয়াইটের মধ্যে হালকা একটু মিক্সিং কালার রয়েছে। তো এই যাচ্ছে হচ্ছে পাঞ্জাবিটা। তো আমরা দুদিনের জন্যই চুজ করেছি পাঞ্জাবি, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই তোমাদেরকে আগের দিন আমি বললাম যে পাঞ্জাবি কিন্তু পরতে চায় না, তবুও কিন্তু জোর জবরদস্তি পরিয়েছি আর নিজেরও ভালো লেগেছে, ঠিক আছে? মানে যেহেতু একটু লম্বা চওড়া আছে তো ভালো লাগে, কিন্তু পরতে চায় না সাধারণত। যাই হোক, তো কেমন হয়েছে পাঞ্জাবিটা অবশ্যই জানিও। ধরো পাঞ্জাবির সাথে আরেকটা জিনিস হচ্ছে, সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? দুটো ড্রেস কোড কিন্তু পাঞ্জাবি হতে পারে, কিন্তু দুটো ড্রেস কোড দু রকম, ঠিক আছে? এই যে আরেকটা রয়েছে, এই যে ধুতি প্যান্ট, এই দেখো দেখছো, এই যে মেরুন কালারের এরকম ধুতি প্যান্ট। তো এই যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের ড্রেস। তো এই ড্রেসটা হচ্ছে হবে বউ ভাতে, এটা পড়বে হচ্ছে বউ ভাতের দিন। আশা করছি এখনো তাই ভেবেছি, তো এখনো জানি না, যদি কোনো কনফিউশন হয় তাহলে চেঞ্জ করবো। এবার চলো আসি, জুতো কেনা হয়েছে, ক্যাজুয়াল জুতো মামামের আর তোমাদের দাদাভাই বলে দিই। এই যে ফার্স্টে এরকম একটা মামামের জন্য জুতো নেওয়া হয়েছে। আরে কি জানো না, পাটা যে কি বাড়ে জানি না, দুদিন অন্তর অন্তর জুতো কিনি, দুদিন অন্তর অন্তর জুতো। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চা মানুষ। আর ওর পাটা খুব ইদানিং মানে কি বলতো খুব বাড়ে, যার জন্য কি জুতো বেশি দিন পরতে পারবে। আর অতিরিক্ত বড় নিলেও কি বলতো পরতে পারবে না। যাই হোক, এই যে একটা জুতো, ঠিক আছে? ওর এই ড্রেসটার সাথেই নেওয়া হয়েছে। আর এই একটা ক্যাজুয়াল জুতো নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ও পরবে না সব সময়, ঠিক আছে? তো এইটা পরিয়েই ওকে কালকে নিয়ে যাবে, বেশি আর হাবিজাবি পরিয়ে নেবো না। আর এই একটা তোমাদের দাদাভাইয়ের জন্য স্লিপার, এই যে। তো এই ছিল কেনাকাটি। তো সব জিনিসগুলো তোমাদের কেমন লাগলো? মানে প্রথমে তো সোনার গয়না, তারপরে হচ্ছে প্রচুর কেনাকাটি, তাই না?
যাই হোক, একদমই না, মজা করছিলাম। তো সব কটা জিনিস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? আর যেটা মানে তোমার সাথে মজাটা করলাম সেটা কিন্তু কেউ কিছু মনে করলো না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করবো। আর তোমরা কি জানো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:45। আমি ভাবলাম চলো তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করে একবারে ভিডিওটা শেষ করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর আগামীকাল বেরাবো হচ্ছে ভোর ভোর, দেখা যাক কতদূর কী করতে পারে, কারণ প্রচুর তাড়াহুড়া। এই দেখো যাচ্ছে পলার ডিজাইনটা পুরো আমার শাখার সাথে ম্যাচ হয়ে গেছে, দেখছো কত সুন্দর। আর এই দেখো আমার হাতটা এরকম লাগছে, এই যে। তো এটা দেখো পরের দিনের ভিডিও। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর এই দেখো লাগেজ নিয়ে নেমে যাচ্ছি। তো এটা হচ্ছে দিদির লাগেজ। আর আমার মুখটা দেখতে পাচ্ছ, ওই লাগেজটা নিয়ে নামতে পারছিলাম না, ওই জন্য আমার মুখটা একটু গম্ভীর হয়ে রয়েছে, মাথাটাও গরম ছিল যে ব্যাগটাকে টানতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই পিছনে আসছে। দেখো একদম সকালবেলা, এখন বাজে হচ্ছে 7টা মনে হয়, 7টা, টাইমটা আর কি ভুলে গেছি। তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন ধরবো। এই যে মা, এই যে দিদি, আর এই যে তোমার দাদাভাই আসছে। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে আমি পার হলাম। ব্যাগটাকে দেখাচ্ছে, এই যে ওর ব্যাগ, বোতল আছে। প্রচণ্ড গরম। একটা ট্রেন বেরিয়ে গেছে যেটা ধরবো ভাবলাম, কিন্তু সেটা ধরতে পারলাম না। চলো, কিছুই করিনি, এইভাবেই রেডি হয়ে যাচ্ছি। ওখানে গিয়ে রেডি হবো, জানি না রেডি কতদূর কি হতে পারবো না পারবো। চলো যাই হোক। তো এই যে দেখো এখন একটু আমরা এখানে চা খেয়ে নিচ্ছি। আর যেহেতু ট্রেনটা লেট হয়ে গেছে, তো তারপরে আর একটুখানি লেটেই রয়েছে ট্রেন, সেই জন্য এখানে সেই ফাঁকে চা খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু একদম সকাল সকাল বেরিয়েছি, চাটা কিন্তু আমরা ঘরে কিছু করে আর কি খেয়ে বেরাইনি। তো ওই জন্য তোমার দাদাভাই বললো আগে এখান থেকে চা খেয়ে নাও। তো তারপরে চলো ফাইনালি এখন ট্রেন চলে আসবে, ট্রেনে উঠে পড়বো। আর আমার এখানে মুডটা জানি কিছুতেই ঠিক হচ্ছিলো না, কিছু একটা নিয়ে মনে হচ্ছে আমার মুড গরম ছিল। যাই হোক, বলতে বলতে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে মানে চলে এসেছি, মানে স্টেশনে না, নামবো বলে। তারপর ফাইনালি আমার মেজো কাকু আমাদেরকে নামার জন্য চলে এসছে হাবড়া স্টেশনে, ঠিক আছে? তো বন্ধুরা চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। চলো টাটা।